বলছে এই দুইটা কাজ আমি ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন করব না। শয়তান কই সর্বনাশ, আজ পর্যন্ত আমার পেট থেকে কেউ কথা বাইর করতে পারেনি, তুমি আমার সাথে আমার কাছ থেকে কথা বাইর করে নিলে। তবে আমিও ওয়াদা করলাম মানুষকে আর কোনোদিন সৎ উপদেশ দেব না। এটা হলো শয়তানের সৎ উপদেশ। কথায় কথায় কি সত্য মিথ্যা যাই হোক কসম খাবা আর নামাজে অলসতা করবে, এটা হলো শয়তানের কি উপদেশ? সৎ উপদেশ। এখন আমরা যারা নামাজ পড়ি না, কথায় কথায় কসম খাই, আল্লাহর কসম ভাই খাই না। যাক, এর ফাঁকে একটা কথা বলে নেই। গত সপ্তাহে আমি বয়ান করেছি, আমার কানে আসছে, আমি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের দায়িত্ব নেয় তখন বলছিল যে আমি তো খেলাফতের দায়িত্ব নেব, তবে শর্ত আছে। কি? তোমরা কি কেউ আছো যে আমি যদি কোনো ভুল করি আমাকে সংশোধন করে দিবে? একবার দুইবার কেউ জানা দেয়নি, তিনবারের বেলা এক যুবক বলছে হ্যাঁ, তুমি যদি শরীয়ত বিরোধী কোনো কাজ করো তাহলে তরবারি দিয়ে ফায়সালা হবে। হযরত ওমর বলল মারহাবা ইয়া যুবক, ধন্যবাদ তোমাকে, আমি খেলাফতের দায়িত্ব গ্রহণ করব। যে আমার যদি ভুল হয় তোমরা আমাকে সংশোধন করে দিবে। এই কথাটা বলার অর্থ হলো গত সপ্তাহে আমি একটা বয়ান করেছি, তো বয়ানে মানুষের ভুল হবে না? না ফেরেশতার ভুল হবে? ভুল হবে মানুষের। হয়তো বলতে চেয়েছি একটা, বলে ফেলেছি আরেকটা। তো সেখানে আমি বলেছি একটা ঘটনায় যে একজন কসম করেছে, আমি বলেছিলাম যে ওই কবরওয়ালার কসম। আসলে কথাটা আমার ভুল, ওই কবরওয়ালার কসম খাওয়া তো জায়েজ নাই। আমি বলতে চেয়েছি হয়তো এইটা, যে ওই কবরওয়ালাকে সাক্ষী রেখে কসম করছি, ওই কবরের মালিকের কসম করছি, এটা বলতে না যায়, হয়তো ভুলে ওইটা বলে ফেলেছি। এই জন্য এই আমলটা আপনারা করবেন না। কসম একমাত্র হবে কার নামে? আল্লাহর নামে। তো ওই ভাইকে আমি ধন্যবাদ জানাই যে এই ভাই আমার এই ভুলটা ধরে দিয়েছেন। আল্লাহ তাআলা ওনার জেহেন শক্তি বাড়ায় দিক, আল্লাহ তাআলা ওনার হায়াতে বরকত দান করুন, আল্লাহ তাআলা ওনার এলেমে তরক্কি দান করুন। বলেন আমিন। আলহামদুলিল্লাহ। মহান রব্বে কারিমের দরবারে লাখ কোটি শুকরিয়া। মাহে রমাদানের শেষ জুমা, মাহে রমাদানের আজকে শেষ জুমা। হয়তোবা শেষ জুমা হতে পারে, এটাই। আর একটা পাইলে আলহামদুলিল্লাহ, রমজান মাসে আরো একটা শুক্রবার পেলাম, তাই না? তো যেটা ধারণা করা হচ্ছে যে এইটাই হয়তোবা শেষ জুমা হতে পারে। তো আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই জুমায় অংশগ্রহণ করার, জুমার নামাজ আদায় করতে আসার জন্য তৌফিক দান করছে, বলে আলহামদুলিল্লাহ। জীবনের হয়তোবা শেষ জুমা হতে পারে, হয়তোবা জীবনের শেষ রোজাও হতে পারে, জানি না নসিবে কি লিখে দিয়ে এসেছি। ভাগ্য, বিশ্বাস, ভাগ্যের উপর যে বিশ্বাস, এটার উপর ঈমান আনাও কি ফরজ। তাকদীরের যে ভালো মন্দ এটা কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে। তো এইটা আমাদেরকে মানে নিতে হবে। আমার তাকদীরে কি আছে না আছে সেটা আমার আল্লাহ ভালো জানে। একটা কথা আছে, আত-তাকদীরু লা ইউরাদ, ভাগ্যে যা আছে সেটা খণ্ডন করা যায় না। তবে কখনো কখনো দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা এর পরিবর্তন দেন। হয় না? দুনিয়াতেই তো হয়। একটা সংসদে একটা জিনিসের বাজেট করে নিয়ে আসছে, যে সময় বাজেট নিয়ে আসছে সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে বাজেটে কাজ হচ্ছে না, তখন আবার সেখানে কি করে? দরখাস্ত করে যে আপনার কাছ থেকে যেই বাজেটটা নিয়ে এসেছিলাম, যদি ওই বাজেটের উপর আমি থাকি তাহলে আমার বড় লস হয়ে যাবে, অতএব এটা বর্ধিত করা হোক। তো বিবেচনা করা হয়,
বর্ধিত করা হয়, তারাও দেখে। ঠিক অনুরূপ ভাবে বান্দা যখন আল্লাহর কাছে যাই লিখে দিয়ে আসছে, আমরা হায়াত বৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করি না? মানুষের হায়াত কমে বাড়ে তো, মানুষের গুনাহের কারণে হায়াত কমে যায়। আবার মানুষ যখন দোয়া করে আল্লাহ তাআলা তার হায়াত বৃদ্ধি করে দেয় নেক আমলের কারণে। তা হায়াত বৃদ্ধির কথা তাহলে কেন বলা হয়? তার মানে অপশন আছে, মানুষ গুনাহ করলে মাফ পাওয়ার অপশন আছে, আছে না? মানুষ যত বড় গুনাহ করুক, শয়তানের কাছে অপশন নাই, কিন্তু আল্লাহর কাছে কি আছে? অপশন আছে। শয়তান বলবে যে তুই শেষ, আর হবে না, আর আমার আল্লাহ বলবেন যত বড়ই অপরাধ করো মাপ আমি আল্লাহ করব। আল্লাহ হলো গফুরুর রহিম। তো কাজেই আমরা আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ তুমি আমাদের হায়াতকে বৃদ্ধি করে দাও নেক আমল করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমরা বৃদ্ধি চাইব কিসের জন্য? নেক আমল করার জন্য। আল্লাহ তাআলা যেন আমাদের হায়াতকে বৃদ্ধি করে, যতদিন বেঁচে থাকবো পবিত্র হায়াত যেন আল্লাহ দান করেন, এবং সেই হায়াতের মাধ্যমে আমরা যেন আল্লাহর নিকটবর্তী হতে পারি। আমরা যেন আল্লাহর কি হতে পারি? নিকটবর্তী হতে পারি। এই দোয়া আমরা আল্লাহর কাছে করব। তো যাই হোক, রমজানের শেষ শুক্রবারই হোক বা শেষ শুক্রবারের আগের শুক্রবার হোক, আজকে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা ইব্রাহিমের, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছে ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, তুমি কি মনে করো যে আল্লাহ জালিমের কাজ সম্পর্কে উদাসীন? জালিমরা যেই কাজ করে তার সম্পর্কে আল্লাহ কি উদাসীন? তুমি কি এটা মনে করো? ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, তিনি তো তোমাদেরকে সেই দিনের জন্য অবকাশ দিয়েছেন, ওই দিন পর্যন্ত যেই দিন তোমার চক্ষু স্থির হবে সেই পর্যন্ত আল্লাহ তাআলা সময় দিয়েছেন, একটু সময় দিয়েছেন, কিন্তু ছাড়ে দেন নাই, ধরবেন। ছাড়ে দেন নাই, ধরবেন। আরেকটা আয়াতে কারিমা পড়েছি, এই আয়াতের মধ্যে বলছে, এটা সূরা কাফের, ওয়াতিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু। এখানে বলতেছে আল্লাহ তাআলা কিছু কিছু জনপদকে ধ্বংস করে দিয়েছে, যেমন কওমে আদ, কওমে সামুদ, বনি ইসরাইল, এই ধরনের কওমগুলোকে আল্লাহ ধ্বংস করে দেন নাই। আল্লাহ কেন ধ্বংস করে দিয়েছেন? এগুলো ধ্বংস করে দিয়েছেন এই জন্য যে তারা ছিল জুলুমবাজ, জুলুম করত। তারা শুধু মানুষের উপরই জুলুম করে নাই, তারা নিজেরা নিজেদের উপরও কি করেছে? জুলুম করেছে। যখন মানুষ পাপ করে তখন সে কার উপর জুলুম করে? নিজের উপর করে না? যার উপরে জুলুম করা হচ্ছে, তাকে অত্যাচার করা হচ্ছে, তাকে কষ্ট দিচ্ছে, সে কষ্ট পাচ্ছে, আর ওই যে কষ্টের কাজটা করলো এটা সে নিজের জীবনের উপর জুলুম করলো, কারণ তাকে কষ্ট দেওয়ার কারণে সে জালেমের খাতায় নাম তুলেছে। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিমের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন অন্ধকার হবে। জুলুম কিয়ামতের দিন কি? অন্ধকার হবে। বুখারী শরীফের আরেকটা হাদিসে আল্লাহ রাসূল বলছেন, আত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। বলছে তোমরা মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো, কারণ মাজলুমের যেই দীর্ঘ শ্বাস যেটা নেয়, একটা শ্বাস আছে না দুঃখের সাথে নেয়,
এটা একটা, এই শ্বাসটা কখন নাই মানুষ? যখন সে মানে কষ্টে থাকে, কষ্ট পায়, দুঃখে থাকে বেশি, তখন এরকম একটা শ্বাস নেয় সে ফ্রেশ হওয়ার জন্য। তো বলছি এই যে শ্বাসটা নেয়, এই শ্বাসটার মধ্যে আল্লাহ এবং ওই শ্বাসের মধ্যে কোনো পর্দা থাকে না। যদিও সে কি হয়, মাজলুম ব্যক্তি, যদিও সে কাফের মুশরিক হয়, কারণ কাফের হলে তার হিসাব করবে কে? মুশরিক হলেও তার হিসাব করবে কে? না আমার ওর প্রতি কোনো বিচার করার অধিকার আছে, তাকে জুলুম করার অধিকার আছে? নাই। বরং যদি সে প্রতিবেশী হয় আমার, তার প্রতি আমার দায় দায়িত্ব রয়েছে, তার বিপদে আপদে আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, কিন্তু জুলুম করা যাবে না। জুলুম করাটা কি পাপ না? নামাজ পড়ে না সেটাও পাপ, রোজা রাখে না সেটাও পাপ, মিথ্যা বলে সেটাও পাপ, চুগলখুরি করে সেটাও পাপ, শরীয়ত বিরোধী যত কাজ আছে সবগুলাই কি পাপ। আর এই পাপের দ্বারা কি হয়? মানুষ ক্ষতিগ্রস্ত হয়। মানুষ যখন পাপ করে তখন সে আল্লাহর চোখেও খারাপ হয়ে যায়, দুনিয়ার মানুষের চোখেও সে খারাপ হয়ে যায়। উপরওয়ালার চোখে যখন কোনো মানুষ খারাপ হয়ে যাবে, দুনিয়ার সমস্ত মানুষ তখন তাকে খারাপ চোখেই দেখবে। আর যদি ওই উপরওয়ালার চোখে দুনিয়ার কোনো মানুষ ভালো হয়ে যায়, দুনিয়ার সমস্ত মানুষ ওই মানুষটাকে ভালোভাবে ভালো জানবে, দুনিয়ার মানুষগুলো তাকে কি জানবে? ভালো জানবে। তো আল্লাহ তাআলার কাছে আমাদের পাওয়া চাওয়া সেটা কি? আমরা যেন আল্লাহর মনোনীত বান্দা হতে পারি, আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। তো আল্লাহর নৈকট্য লাভ করার জন্য আমাকে কি করতে হবে? আল্লাহর গোলাম বনতে হবে, আল্লাহর বান্দা হতে হবে। আর আল্লাহর গোলাম আর আল্লাহর বান্দা যদি হতে হয়, তাহলে আল্লাহর দেওয়া বিধান মানতে হবে, সোজা হিসাব। আর যদি শয়তানের গোলামি করতে চাই, আল্লাহর গোলামি বাদ দিতে হবে, আল্লাহর হুকুম আহকাম বাদ দিতে হবে, আর শয়তানের তাবেদারি করতে হবে। ওই শয়তানকে এক লোক জিজ্ঞেস করছে যে ভাই শয়তান, আমি তোমার মতো হতে চাই। বলছে আজীব প্রশ্ন, আজ পর্যন্ত পৃথিবীতে এরকম প্রশ্ন তো আমাকে কেউ করেনি যে আমার মতো হতে চাই, তুমি আমার মতো হতে চাও, কারণটা কি? কয় না আমি তোমার মতো হতে চাই, তোমার ভালো লাগে আমার। তো তোমার মতো যদি হতে চাই তাহলে আমাকে কি করতে হবে? তো শয়তান বলছে ঠিক আছে, তাহলে তোমাকে আমি দুইটা উপদেশ দেব, এই দুইটা সৎ উপদেশ দেব, যদি এটা মানতে পারো তাহলে তুমি আমার মতো হয়ে যাবে। বলছে কি? বলছে তুমি নামাজে অলসতা করবে, নামাজে অলসতা করবে। আর একটা কি? সত্য মিথ্যা কসম খাইতে পরোয়া করবে না। সত্য মিথ্যা কসম খাইতে কি করবে না? কোনো পরোয়া করবে না, তাহলেই তুমি আমার মতো হয়ে যেতে পারবে। এই লোকটা বলে তবে তুমি শুনে রাখো, আমি আজ থেকে ওয়াদা করলাম এই দুইটি কাজ জীবনে আমি আর কখনো করব না। সুবহানাল্লাহ বলবেন না? শয়তান কেমন মারে দিল, একদম শয়তানের মাজায় লাত্তি মারে দিছে। বলছে এই দুইটা কাজ আমি ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন করব না। শয়তান কই সর্বনাশ, আজ পর্যন্ত আমার পেট থেকে কেউ কথা বাইর করতে পারেনি, তুমি আমার সাথে আমার কাছ থেকে কথা বাইর করে নিলে। তবে আমিও ওয়াদা করলাম মানুষকে আর কোনোদিন সৎ উপদেশ দিব না। এটা হলো শয়তানের সৎ উপদেশ। কথায় কথায় কি সত্য মিথ্যা যাই হোক কসম খাবা আর নামাজে অলসতা করবে, এটা হলো শয়তানের কি উপদেশ? সৎ উপদেশ।
এখন আমরা যারা নামাজ পড়ি না, কথায় কথায় কসম খাই, আল্লাহর কসম ভাই খাই না। যাক, এর ফাঁকে একটা কথা বলে নেই। গত সপ্তাহে আমি বয়ান করেছি, আমার কানে আসছে, আমি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের দায়িত্ব নেয় তখন বলছিল যে আমি তো খেলাফতের দায়িত্ব নিব, তবে শর্ত আছে। কি? তোমরা কি কেউ আসো যে আমি যদি কোনো ভুল করি আমাকে সংশোধন করে দিবে? একবার দুইবার কেউ জানা দেয়নি, তিনবারের বেলা এক যুবক বলছে, হ্যাঁ, তুমি যদি শরীয়ত বিরোধী কোনো কাজ করো তাহলে তরবারি দিয়ে ফায়সালা হবে। হযরত ওমর বলল, মারহাবা ইয়া যুবক, ধন্যবাদ তোমাকে, আমি খেলাফতের দায়িত্ব গ্রহণ করব। যে আমার যদি ভুল হয় তোমরা আমাকে সংশোধন করে দিবে। এই কথাটা বলার অর্থ হলো, গত সপ্তাহে আমি একটা বয়ান করেছি, তো বয়ানে মানুষের ভুল হবে না? না ফেরেশতার ভুল হবে? ভুল হবে মানুষের। হয়তো বলতে চেয়েছি একটা, বলে ফেলেছি আরেকটা। তো সেখানে আমি বলেছি একটা ঘটনায় যে একজন কসম করেছে। আমি বলেছিলাম যে ওই কবরওয়ালার কসম, আসলে কথাটা আমার ভুল। ওই কবরওয়ালার কসম খাওয়া তো জায়েজ নাই। আমি বলতে চেয়েছি হয়তো এইটা, যে ওই কবরওয়ালাকে সাক্ষী রেখে কসম করছি, ওই কবরের মালিকের কসম করছি, এটা বলতে না যায়, হয়তো ভুলে ওইটা বলে ফেলেছি। এই জন্য এই আমলটা আপনারা করবেন না। কসম একমাত্র হবে কার নামে? আল্লাহর নামে। তো ওই ভাইকে আমি ধন্যবাদ জানাই যে এই ভাই আমার এই ভুলটা ধরে দিয়েছেন। আল্লাহ তাআলা ওনার জেহেন শক্তি বাড়ায় দিক, আল্লাহ তাআলা ওনার হায়াতে বরকত দান করুন, আল্লাহ তাআলা ওনার এলেমে তরক্কি দান করুন। বলেন আমিন। এটাই হতে হবে। মানুষ ভুলের ঊর্ধ্বে না, ভুলকে স্বীকার করতে হবে, ভুল মেনে নিতে হবে, সঠিকটা প্রচার করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে সমস্ত কথাগুলো শুনবো, ভুলগুলো যেন আল্লাহ তাআলা আমাদেরকে ভুলাই দেন, আর যেগুলো সঠিক কথা সেগুলো যেন আল্লাহ তাআলা মনে রাখার তৌফিক দেন এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। তো যাই হোক, আমরা আলোচনায় আসি। আলোচনায় কোন পর্যন্ত ছাড়লাম? দেখি কার কি মেমোরি আছে। শয়তানের ওখান থেকে ছাড়ছেন, কে যেন বলছে? মাশাআল্লাহ, মনোযোগের সহিত মনে হয় শুনতে ভালো লাগছে না আপনাদেরকে কথাগুলো শুনতে ভালো লাগতেছে না মনে হয়। তাহলে মনোযোগ দিয়ে শুনবেন। হয়তো আমি সেরকম প্রাঞ্জল সুমিষ্ট ভাষায় আপনাদেরকে বুঝাতে পারছি না, বা আমার ভাষা অত সুমিষ্ট নয়, কিন্তু আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো তো অত্যন্ত দামি। এই জন্য কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। তুমি কি মনে করো যে আমি জালেমদের কাজের ব্যাপারে উদাসীন? না, আমি উদাসীন নই। আমি তাদের কাজগুলো দেখি, জানি, বুঝি সব। কিন্তু তোমাকে একটা সময় দিয়েছি, চোখ দুটা যখন বন্ধ হয়ে যাবে সেই পর্যন্ত তোমার সময় দিয়েছি। এই সময় দেওয়ার পিছনেও তো কারণ আছে। আল্লাহ আজকে পাপ করছে, আজকে ধরতে পারতেন, কিন্তু ধরেন নাই। আমাকে এটা একটা সুযোগ দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। কি সুযোগ? বান্দা, তুমি গুনাহ করবে, জুলুম করতেছো, অবিচার করতেছো, আমার বান্দা কখন জানি আমার কাছে তওবা করে ফিরে আসবে। এটা মৌতের আগ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে সময় দিচ্ছেন। যদি ফিরে আসতে পারি তাহলে আমি সৌভাগ্যবান, আর যদি না আসতে পারি, ওই অবস্থায় যদি আমার মৃত্যু হয়, তাহলে কবরে কি হবে আল্লাহু আলাম। কোরআন হাদিসে আছে শাস্তি ভোগ করতে হবে। মানুষের হক নষ্ট করলে সেই হক আদায় করে দিবে আল্লাহ আপনার পক্ষ থেকে। আর যদি আল্লাহর হক নষ্ট করি, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, চাইলে শাস্তিও দিতে পারেন। কিন্তু শিরক যদি করা হয়, কখনো আল্লাহ মাফ করবেন না, কখনো না। একদম কোরআন স্পষ্ট আল্লাহ বলে দিয়েছে, যদি শিরক অবস্থায় কবরে যায়, তবে দুনিয়া থাকাকালীন শিরকের গুনাহ করলেও যদি মাফ চাই, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ রহমানুর রহিম। আল্লাহ তাআলা
আরো বলছেন যে জুলুমের ফল দেরিতে হলো কিন্তু হবে। জুলুমের ফল দেরিতে ফল মানে কি? জুলুমের ফল কি হবে? শাস্তি হবে। এই শাস্তি দেরিতে হলো হবে, কিন্তু এই শাস্তিটা কখন দেবে আল্লাহ? দুনিয়া তো আল্লাহ ইচ্ছা করলে দিতে পারেন, অনেক দিয়েছেন। বিভিন্ন জনপদকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কেন? তাদের জুলুমের কারণে। তাদের জুলুম এতটাই সীমা লঙ্ঘন করেছে যে আল্লাহ তাদের ধ্বংস করে শেষ করে দিয়েছে। পুরা জাতিকে আল্লাহ উল্টাই দিয়েছে, পুরা জাতিকে ডুবে মারছে। মারেন নাই? কিন্তু আপনার আমার এত দামি উম্মত, আপনি আমি এত দামি নবীর উম্মত, এত শ্রেষ্ঠ নবীর উম্মত, যে আমাদেরকে সমূলে ধ্বংস যাতে না করে আল্লাহ তাআলা এইজন্য আমার নবী আপনার আমার জন্য দোয়া করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, মানুষ যখন গুনাহ করে, এই গুনার দ্বারাই কি মানুষ শুধু পরকালের ক্ষতি হবে, দুনিয়ার কোনো ক্ষতি নাই? দুনিয়াতেও মানুষের ক্ষতি আছে। মানুষ যখন চুরি করে, এই চোর কি বুক ফুলায় কারো সামনে বলতে পারে আমি ভালো মানুষ? যদি এলাকার মানুষ যাকে চোর দেখে সবাই জানে এটা চোর। আবার অনেক সময় বলে এই যা করবি করিস, এলাকার মধ্যে করবি না। কিন্তু চোরক বলে না, যা করবি করবি, এলাকার মধ্যে না না হাড্ডি ফাটাই ফেলবো। তো চোর সম্মান দিল না, তিরস্কার করা হলো, এটা একটা গুনাহ না? মানুষ যদি ব্যভিচারী কোনো কাজ করে, এই মানুষ সমাজের মানুষ ভালোবাসে? চুরি ডাকাতি যাই করুক না কেন, সমাজ তাকে ধিক্কার দেয়, সুশীল সমাজ তাকে ঘৃণা করে। তাহলে দুনিয়াতেও সে ঘৃণার পাত্র। কবরে যায় শাস্তির সম্মুখীন। মানুষ শুধু এটাই নয়, মানুষ পাপ করলে শারীরিক কিছু ক্ষতি হয়। কি হয়? শারীরিক ক্ষতি আছে মানুষের। মানুষ যদি পাপ করে তো শারীরিক ক্ষতি হয় মানুষের। সেটা কিরকম? মানুষের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের হরমোন আছে। একটা হরমোন আছে কর্টিসল, এটা দুশ্চিন্তার হরমোন। আর একটা আছে আদ্রিনালিন, এইটা কিডনির উপরে থাকে। এইটা হলো হঠাৎ ভয়ের হরমোন। এই হরমোনগুলো মানুষের উপকার করে, কিন্তু কখনো কখনো এই হরমোন আবার মানুষের কি করে? ক্ষতি করে। তো ক্ষতিটা করে কখন? এই যে আদ্রিনাল হরমোন যেটা আছে, এই হরমোনটা মনে করেন আপনার সামনে একটা হঠাৎ একটা বিপদ আসছে, একটা বাঘ আসছে বা একটা সাপ বের হয়েছে, তখন কি করবেন আপনি? তখন তো কোনো একটা পরিস্থিতি, তখন এই হরমোনটা মানুষকে প্রস্তুত করে ওর সাথে মোকাবিলা করার জন্য। তখন এটা জাগে যায়, বাড়ে। এটা এই হরমোনটা কি বলা হয়? তখন বৃদ্ধি পায়। বৃদ্ধি পাওয়ার পরে আপনাকে ডিসিশন নিতে বলে। ডিসিশন নেওয়ার জন্য আরেকটা হরমোন আছে, এটা মাথায় থাকে, হিপোক্যাম্পাস। এটা মস্তিষ্কের একটা অংশ। এইটা সিগন্যাল দেয় ওখানে, আর উনি সঙ্গে সঙ্গে বলে দেয় কি করতে হবে। তৈরি হও, হাতে লাঠি নাও, দৌড় মারো বা লাগাও পিটন। এরকমতে আপনাকে কি করে? সহযোগিতা করে। আপনার রক্তের চাপ বেড়ে যায়, আপনার শক্তি বৃদ্ধি করে দেয়। তখন বাঁচার জন্য মানুষ দুর্বল হলেও বাঁচার জন্য সেই সময় কি শক্তি হয় না? হয় কি না? বাড়ে কি না? বাড়ে। তাহলে গুনার সাথে কি সম্পর্ক? আর দীর্ঘদিন যখন মানুষ গুনাহ করে, এই যে তার শক্তিগুলো বাড়লো, হরমোনটা বাড়লো, কি পায়? সাপ থেকে ভয় পাচ্ছে। ভয় পাওয়ার কারণে, কথা ঠিক কি না? ভয় পাওয়ার কারণে এই হরমোনটা তার বেড়ে গেছে। তো মানুষ পাপ করলে ভয় পায় না? ভয় পায় কিনা? মানুষ যখন
কোন অন্যায় করে মানুষ যখন পাপ করে ওই মানুষটার মধ্যে ভয় তৈরি হয়ে যায়। কি কি ভয় তৈরি হয়? ওই মানুষের মধ্যে ভয় তৈরি হয় যে অপরাধ করলাম না জানি কখন প্রকাশ পেয়ে যায়, সমাজের মধ্যে আমার বদনাম হয়ে যাবে, এই একটা ভয়, লজ্জা। আর একটা ভয় যদি জানতে পারে তাহলে আমাকে শাস্তির সম্মুখীন হতে হবে, আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। এমনি করে নানা রকমের ভয় তার অন্তরে সৃষ্টি হয়ে যায়। আর এই ভয়টা যখন দীর্ঘমেয়াদী হয়, দুশ্চিন্তা যখন আসে, এই যে বলা হচ্ছে আর একটা হরমোন কর্টিসল, এটা হলো দুশ্চিন্তার হরমোন। যখন মানুষের মধ্যে দুশ্চিন্তা বেশি আকার ধারণ করে, মানুষের দুশ্চিন্তা যখন বেড়ে যায়, মানুষের ভয়গুলো যখন অন্তরের মধ্যে পুষতে থাকে, পুষতে পুষতে এমন এক অবস্থায় মানুষ চলে যায়, মস্তিষ্কের মধ্যে যেই হরমোনটা আছে হিপোক্যাম্পাস, এটা স্মরণ শক্তি রক্ষা করে, ভালো কিছু শিক্ষা দেয়, তখন এইটা আর কাজ করে না। কারণ এই হরমোনগুলা এমন বেড়ে গেছে, দীর্ঘমেয়াদী হয়ে যাওয়ার কারণে এখন বিপরীত দিকে কাজ শুরু করে দেয়। বিপরীত দিকে কাজ শুরু করে, কাজ শুরু করার পর তখন মানুষের চিন্তা করতে 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 একসময় ডিপ্রেশনে চলে যায়, হার্টবিট বেড়ে যায়, রক্তচাপ বেড়ে যায়, হৃদরোগের ঝাঁকি বাড়ে, ডায়াবেটিস বেড়ে যাবে, মাথা সবসময় ভার ভার হয়ে থাকবে, কোনো জিনিস মনে থাকবে না, মুখস্থ হবে না, ঘুম হবে না, হজম হবে না। ডাক্তার সাহেব জিজ্ঞেস করে এই কথাগুলোই বলবে। তার কি হবে না? নিদ্রা ভালো করে হবে না। মানুষের যদি ঘুম ভালো করে না হয়, এই মানুষটা এমনি পাগলের মতো হয়ে যায়। তাহলে মানুষ যখন গুনাহ করে, অপরাধ করে, এই অপরাধ বোধটা যখন তার মধ্যে জাগ্রত হয়, তখন সে এই অপরাধকে ঢাকার জন্য আবার মিথ্যা কথা বলে। আর এই মিথ্যা যখন চাপ দেয় ব্রেনের মধ্যে, এই মিথ্যার চাপে তখন আরো সে পাগল হয়ে যায়, এই চাপ আর নিতে পারে না। এই জন্য আজকে আপনার আমার যে এত রোগ, হঠাৎ দেখেন যুবক হার্ট অ্যাটাক করে মারা গেছে, হয়তো কোনো অপরাধ তার বোধে কাজ করছে। এত যুবক কেন মরবে এই তাড়াতাড়ি? এগুলো তো বিপদ আপদ। আমরা অনেক অন্যায় করতেছি না? এই ডিপ্রেশনে যেতে যেতে তখন হতাশায় ভোগে, কি করলাম অনুভূতি হয়, মানুষ মারি ফেলেছি, কেউ জানে না, কিন্তু মনের মধ্যে সেটা তাকে বারবার কি করে, কাঁটার মতো খোঁচায়। কোন জায়গায় ব্যভিচারী কাজ করে আসছে, এক সময় তার মনের মধ্যে এটাকে এমন ভাবে নাড়া দেয়, তখন আর সে সহ্য করতে পারে না। যখন সে ডিপ্রেশনে চলে যায়, হতাশায় ভোগে, কি হবে না হবে, কি হবে না হবে, শয়তান তখন আসে ইন্ধন দেয়। শয়তানের ইন্ধন, শয়তান তো সব সময় চায় মানুষকে জাহান্নামী বানাইতে, আর আমার আল্লাহ চাই আমার বান্দারা জান্নাতি হোক, ঠিক না? আল্লাহ চাই বান্দাকে জান্নাতি বানাইতে, আর শয়তান চাই বান্দাকে জাহান্নামী বানাইতে। মানুষ জাহান্নামের উপযোগী কখন হয়? যখন মানুষ কি করে বলেন বলেন, পাপ কাজ করে, গুনাহের কাজ করে, তখন এই মানুষগুলো কি হয়ে যায়? শাস্তির উপযুক্ত। তো শয়তান এখন বলে, হতাশায় ভুগে কি করবি, যা গলার দড়ি দে। দেখেন না, যারা ডিপ্রেশনে চলে যায়, মৃত্যুর পথ বেছে নেয়, আত্মহত্যার পথ বেছে নেয়, ট্রেনের নিচে ঝাঁপ দেয়, কারেন্টের হাত দেয়, দেয় না, বিষ পান করে, গলায় দড়ি লাগায়, আত্মহত্যা করছে। কেন? আবার দেখবেন সরকারি কোষাগারের মারে দিছে, এখন সরকার ধরছে, দুদক ধরছে, এখন কি করবে, আর তো কুলাইতে পারে না, যাই দেখবেন গলার দড়িতে ঝুলে আছে। কোন কারণে? পাপ করার কারণে। আর পাপ করে এমন হতাশায় চলে গেছে, ওই মনে করছে আর হবে না। কিন্তু আমার আল্লাহ বলতেছে, শয়তান বলে নৈরাশের দিকে নিয়ে চলে যায়, আর আমার আল্লাহ বলতেছে কখনো তুমি নৈরাশ হবে না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার আমার রহমত থেকে তুমি নৈরাশ হয় না।
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যত বড় এবং যত বেশি গুনাহ তুমি করো আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব, আমি গফুরুর রহিম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আপনার আমার জন্য মাফের দরজা কি রাখছেন? খোলা রাখছেন। তো আমি তো মাফ চাই না রে ভাই। আপনার আমার মধ্যে ইনসাফ নাই, আদল নাই, কিচ্ছু নাই।